বৃষ্টি লেখে কোনো জায়গা না নেই। সময় কাগজটা ওই স্কুল থেকে আমি আমি লাগাই দিই। কারে বলুন রে এটা কাউকে বাড়া আরেকটা তো এই দিয়ে ইসলাম দিয়ে আপনি পাইছেন তো এরকম তো এই রাস্তার মধ্যে জল উঠে যাইতেছে। হ্যাঁ ইডি ফেলে কার্পেটিং কর। এই রাস্তা যে সময় আইছে আমরা এলাকাবাসী সবাই খুশি রাস্তা হইব। দীর্ঘদিন আমরা এই রাস্তা নিয়ে সমস্যা ভুগছি। তারপরে সেটা পৌর পরিষদে জানাইছি, পিডাব্লিউডিতে আমরা কয়েকবার করে সেটা কাগজ জমা দিছি। রাস্তা ড্রেন প্লাস সিটিং আছে কিছু, তারপরে রাস্তাও খুব খারাপ, এর লেগে আমরা চলাচল করতে খুবই কষ্ট এদিকের এলাকার মানুষ। তারপরে পিডাব্লিউডিতে কইছে রাস্তা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরে কিছুদিন দেখলাম কাজ টাজ করলো, আমরাও তসি টসি লাইন না সেটা রাস্তাঘাট বার করলাম, মানুষের বাড়িতে জায়গা বার করে সেটা দিলাম। তোমার কিছুদিন দেখছি বাচ্চা সুন্দর কাজটা হয়েছে। এরপরে বদ্ধ তারা জিগাইলাম যে আপনারা কাজ কি এখনও আরম্ভ হয়েছে না নি, কোন দিন করবেন? তারা খালি কয় রাস্তার ভিতরে চিপস ফলে সেটা বইতে হইব, শুকাইতে হইব, এই সমস্যা তারা। তাই যতটুক আমার জানা তাইনের বাড়ি আগরতলা উত্তম পাল। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়। এমনও জায়গা আছে যে জায়গাটি গর্ত, এই জায়গাটি যে সময় তারা চিপস ফলেছে তার এই সময় আমি নিজে কইছি যে এই জায়গাটি উঁচু করে দিত, কিন্তু উঁচু করে দিছে না। আবার আগের মতনই সমস্যা, বৃষ্টি আইলে আডু নাগাদ জল থাকে, মানুষ মহিলারা তো আর চলাফেরাই করতে পারে না। ছেলেরা বাইক নিয়ে যায়, কিছুদিন আগে বৃষ্টির ভিতরে এই বাইক নিয়ে যাইতে আমার এলাকার একটা ছেলে পইরা মাথাটা হাতটা চুলাইছে, কয়েকজন এমন হয়েছে। এদিকে না যে অন্য দিকে যাইতে হয়, এমন সমস্যা হইলে আমরা কিভাবে চলাফেরা করি? কাজ একদম এখানে নিম্নমানের কাজ হইতাছে, যেখানে ছাপাইয়া সেটা 6 ইঞ্চি থাকার কথা, এখানে 6 ইঞ্চি পর্যন্ত নাই। কোনো কোনো জায়গাতে দেখা যাইতেছে যে 5টা যেটা আছে এটা পর্যন্ত তারা ছোট করে নিছে। সরকার যেটা চাইতেছে সর্বপ্রথম দিক দিয়ে সেটা সরকারে রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করতেছে। সেই জায়গায় কিছু কিছু বিকৃত মস্তিষ্ক ঠিকাদাররা সরকারের বদনাম করতে চলেছেন। আজকে দেখেন এত দিনের আমরা আন্দোলনের ফলে এই রাস্তাটা, সেই রাস্তাটার কাজ পর্যন্ত ঠিক মতো উনি করছেন না। উনাকে যতবারই আমরা বলি কাজ কেন বিলম্ব হচ্ছে, উনি তখনই নানা টাল বাহানা করে থাকেন। আমরা ওইখানে অমৃত দাসের বাড়ির যে পুকুরটা রয়েছে সেই পুকুর দুইবার তহসিলদার এনে আমরা নিজেরা আমাদের কাউন্সিলর সহ তহসিলদার এনে আমরা মাপ যোগ করে এই জায়গাটা আমরা আনি। তারপরে ওনাকে বলা হয় যে বৃষ্টির আগে যেন উনি কাজটা তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আজকে করছি কালকে করছি, ওনার যে ম্যানেজার রয়েছে ওনার সাথে বারবার যোগাযোগ করার ফলেও শুধু উত্তর আমরা কোনো পাই না। তো আমাদের একটাই দাবি, আমাদের রাস্তাটা যেন অতি সত্বর সম্পন্ন করা হয়। বৃষ্টি লেখে কোনো জায়গা না নেই। সময় কাগজটা ওই স্কুল থেকে ওই ওখানে আমি আসি ডলো কাছে আমি লাগাই দিই। কারে বলুন রে এটা কাউকে বাড়া আরেকটা তো এই দিয়ে ইসলাম দিয়ে আপনি পাইছেন তো এরকম তো জেলার বলতে এই রাস্তার মধ্যে জল উঠে যাইতেছে।
হ্যাঁ এই যে তেলে কার্পেটিং করলো আমরা পিস দিল এই রাস্তা যে সময় আইছে আমরা এলাকাবাসী সবাই খুশি রাস্তা হইব। দীর্ঘদিন আমরা এই রাস্তা নিয়ে সমস্যা ভুগছি, তারপরে সেটা পৌর পরিষদে জানাইছি, পিডাব্লিউডিতে আমরা কয়েকবার করে সেটা কাগজ জমা দিছি। রাস্তা ড্রেন সিটিং আছে কিছু, তারপরে রাস্তাও খুব খারাপ, এর লেগে আমরা চলাচল করতে খুবই কষ্ট এদিকের এলাকার মানুষ। তারপরে পিডাব্লিউডিতে কইছে রাস্তা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরে কিছুদিন দেখলাম কাজ টাজ করলো, আমরাও তসি টসি লাইন না সেটা রাস্তাঘাট বার করলাম, মানুষের বাড়িতে জায়গা বার করে সেটা দিলাম। তোমার কিছুদিন দেখছি বাচ্চা সুন্দর কাজটা হয়েছে। এরপরে ভদ্র তারা জিগাইলাম যে আপনারা কাজ কি এখনো আরম্ভ হয়েছে না নি, কোন দিন করবেন? তারা খালি কয় রাস্তার ভিতরে চিপস ফলে সেটা বইতে হইব, শুকাইতে হইব, এই সমস্যা তারা। তাই যতটুক আমার জানা তাই বাড়ি আগরতলা উত্তম পার্ক। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়। এমনও জায়গা আছে যে জায়গাটি গর্ত, এই জায়গাটি যে সময় তারা চিপস ফেলেছে তার এই সময় আমি নিজে কইছি যে এই জায়গাটি উঁচু করে দিত, কিন্তু উঁচু করে দিছে না। আবার আগের মতনই সমস্যা, বৃষ্টি আইলে আডু নাগাদ জল থাকে, মানুষ মহিলারা তো আর চলাফেরাই করতে পারে না। ছেলেরা বাইক নিয়ে যা, কিছুদিন আগে বৃষ্টির ভিতরে এই বাইক নিয়ে যাইতে আমার এলাকার একটা ছেলে পইরা মাথাটা হাতটা চুলাইছে, কয়েকজন এমন হয়েছে। এদিকে না যে অন্য দিকে যাইতে হয়, এমন সমস্যা হইলে আমরা কিভাবে চলাফেরা করি? কাজ একদম এখানে নিম্নমানের কাজ হইতাছে, যেখানে ছাপাইয়া সেটা 6 ইঞ্চি থাকার কথা, এখানে 6 ইঞ্চি পর্যন্ত নাই। কোনো কোনো জায়গাতে দেখা যাইতেছে যে 5টা যেটা আছে এটা পর্যন্ত তারা ছোট করে নিছে। সরকার যেটা চাইতেছে সর্বপ্রথম দিক দিয়ে সেটা সরকারে রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করতেছে। সেই জায়গায় কিছু কিছু বিকৃত মস্তিষ্ক ঠিকাদাররা সরকারের বদনাম করতে চলেছেন। আজকে দেখেন এত দিনের আমরা আন্দোলনের ফলে এই রাস্তাটা, সেই রাস্তাটার কাজ পর্যন্ত ঠিক মতো উনি করছেন না। উনাকে যতবারই আমরা বলি কাজ কেন বিলম্ব হচ্ছে, উনি তখনই নানা টাল বাহানা করে থাকেন। আমরা ওইখানে অমৃত দাসের বাড়ির যে পুকুরটা রয়েছে সেই পুকুর দুইবার তহসিলদার এনে আমরা নিজেরা আমাদের কাউন্সিলর সহ তহসিলদার এনে আমরা মাপ যোগ করে এই জায়গাটা আমরা আনি। তারপরে ওনাকে বলা হয় যে বৃষ্টির আগে যেন উনি কাজটা তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আজকে করছি কালকে করছি, ওনার যে ম্যানেজার রয়েছে ওনার সাথে বারবার যোগাযোগ করার ফলেও শুধু উত্তর আমরা কোনো পাই না। তো আমাদের একটাই দাবি, আমাদের রাস্তাটা যেন অতি সত্বর সম্পন্ন করা হয়। বৃষ্টি লেখা করে জায়গা না নেই। সময় কাগজ